একটা পরিপাটি সংসার মানে শুধু ঘর গোছানো নয়, বরং এর সাথে জড়িত থাকে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং ভালোবাসার সম্পর্ক। যেখানে ভালোবাসা আছে সেখানেই শান্তি আছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াও ভালোবাসায়। সকালের খাবার খাওয়া হয়ে গেছে, তারপরে আপনাদেরকে সাথে নিয়ে এই তো একটু একটু করে আমার সংসারের কাজগুলো করছি। সংসার মানিয়ে তো হলো হাজারটা কাজ, আসলে ধৈর্য ও পরিকল্পনাই পারে সংসার জীবন অনেকটা সহজ করে তুলতে। আর একটা বিষয় হলো সংসারের প্রতি ভালোবাসা, কাজের প্রতি ভালোবাসা। সংসারের প্রতি, কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় সব কাজ, কোনোই কষ্ট মনে হয় না। তবে এটা সত্যি যে একসাথে অনেকগুলো কাজ করতে গেলে একটু তো কষ্ট হয়ই, হাঁপিয়ে ওঠাটা খুবই স্বাভাবিক। এই জন্য পরিকল্পনা করে যদি কাজ করা হয় তাহলে কিন্তু কষ্ট হয় না। দিনের শেষে ক্লান্তি নিয়ে যখন বাসায় ফেরা হয় তখন পরিপাটি সাজানো গোছানো সব কিছু চোখের সামনে দেখলে মানুষের ক্লান্তি অর্ধেক দূর হয়ে যায়। তো ঘুম থেকে ওঠার পর প্রথম যে কাজটি করা প্রয়োজন তা হলো নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া। আর বিছানা গুছানো থাকলে রুমটা এমনিতেই গুছানো লাগে। আর দেখবেন বিছানাটা যদি এলোমেলো থাকে পুরো রুমটাই একদম এলোমেলো লাগে। আর বিছানাটা যদি সুন্দর করে টান টান করে গুছানো থাকে তাহলে ঘরটা কিন্তু পরিপাটি মনে হয়। অনেক সময় আমরা ছোটোখাটো জিনিস বিছানার উপরে পড়ে থাকতে দেখি, তো সাথে সাথেই যদি সেটা গুছিয়ে রাখি তাহলে কিন্তু রুমটা এলোমেলো লাগে না। তারপরে হলো রুমের মধ্যে যে জিনিসপত্র আছে, ফার্নিচার আছে, এগুলোকে তো সুন্দর করে প্রতিদিনই একবার মোছা দিতে হয়, না হয়তো দেখা যায় এর মধ্যে অনেক বেশি ধুলাবালি পড়ে যায় আর সেগুলো পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এগুলোই আমি করছি। সকালে নাস্তা খাওয়ার পরে টুকটাক কাজ করে ভাত বসিয়ে দিয়ে এসেছি, তারপরে এই কাজগুলো গুছিয়ে নিয়ে আমি যা রান্না করব মাছ তরকারি, তো সেগুলো গুছিয়েও রেখেছি, সেগুলো রান্না করে নিব। আর আজকে একটু বাইরেও যেতে হবে, তো বাইরে যাব, তো কি করব না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই যে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করার পরে টেবিলটা তো এলোমেলো হয়েছিল, তো সেগুলো গুছিয়ে নিলাম। আর এই তো টেবিলটা একটু পরিষ্কার করেও নিলাম। আসলে আমাদের অনেক সময় একটা অভ্যাস থাকে ছড়িয়ে ছিটিয়ে রাখার, সেই অভ্যাসটা আসলে পরিবর্তন করা উচিত। কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু জিনিসগুলো এলোমেলো থাকে, দেখতে খারাপ লাগে। আর সেগুলো সাথে সাথে গুছিয়ে না নিলে পরে দেখা যায় যে অনেক কাজ একসাথে জমা হয়ে যায়। একটা বাড়িতে যখন অনেকগুলো মানুষ বসবাস করে বা একটা সংসারে যখন অনেকগুলো মানুষ থাকে, তো সবারই কিন্তু কোনো না কোনো দায়িত্ব থাকে। একার উপরে যদি সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তাহলে তো অনেক কষ্ট হয়। এই যেমন আমার ঘরে যারা আছে সবাইকেই কিন্তু টুকটাক দায়িত্ব দেওয়া আছে। যেমন আমার বাচ্চাদের যে রুম, ওদের রুম ওরা নিজেরাই গুছিয়ে রাখে, এতে করে আমার উপরে কিন্তু বাড়তি কোনো চাপ পড়ে না। ওদের রুমটা ওরা গুছায়, ওরাই পরিষ্কার করে রাখে। পরিবার মানেই হলো তো একে অপরের প্রতি যত্নশীল হওয়া, একে অপরের খেয়াল রাখা। আমরা যারা পরিবারের সদস্যরা থাকি সবাই যদি একে অপরের প্রতি একটু খেয়াল রাখি, যত্নশীল হই, তাহলে কিন্তু একজনের উপরে অনেক কাজের চাপ পড়ে না বা একজনের অনেক বেশি কষ্ট হয় না। তো এই সব টুকিটাকি বিষয়গুলো একটু মাথায় রেখে পরিকল্পনা করে যদি সংসার জীবন পরিচালনা করা যায় তাহলে সংসার জীবনে চাপের থেকে শান্তিটাই বেশি বিরাজ করে। আমরা অনেক সময় সংসারের কাজের উপরে অনেক বেশি চাপ ফিল করি। সেটা কেন করি? ওই যে একের উপরে সবার নির্ভরশীল একজনের উপরে, তো সেটা না করে এইভাবে করি যদি পরিবারের সদস্যরা একে অপরের প্রতি যত্নশীল হই, সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে, তাহলে কিন্তু সংসার জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায়। তবে এটা তো সত্যি কথা যে পরিপাটি গোছানো সংসারের পিছনে গৃহিণীদের অনেকটা পরিশ্রম করতে হয়। পরিবারের অন্যান্য সদস্যরা সহযোগিতা করলেও আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু একটু বেশি পরিশ্রম করে থাকি সংসারের প্রতি। আর মেয়েরা মানে কি? মেয়েরা হলো মানিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সংসার করতে অনেক বেশি ভালোবাসে। মেয়েদের কাছে সংসার মানেই হচ্ছে
অনেক বেশি ভালোবাসার জায়গা। একটা পরিবার ও সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে মেয়েদের তো অনেক বেশি ভূমিকা থাকে। চারদিকে 4টা দেয়াল দিয়ে ঘর তৈরি হয়, কিন্তু সেই ঘরটাকে মন্দির রূপে গড়ে তোলে কিন্তু ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে একজন মেয়ে বা একজন গৃহিণী। গৃহিণীরা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সংসারের খুঁটিনাটি কাজ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা প্রায় সবার একই রকম। একটা মেয়েকে তার সংসারটা সুন্দরভাবে সাজিয়ে তুলতে কিন্তু শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না, শুধু দরকার হয় তার ইচ্ছা, ভালোবাসা আর ধৈর্যের। তো বন্ধুরা, আমি কিন্তু সংসারের সব কাজ মোটামুটি গুছিয়ে রান্নাবান্না করে তারপরে এই তো বের হয়েছি শহরে। তো এই যে বরিশাল শহরে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি, হচ্ছে কিছু কাজ আছে টুকিটাকি, আর সেই সাথে দেখা যাক কিছু শপিং করা যায় কি না। মানে টুকটাকি শপিং তো করা হয় বাইরে বের হলেই। তো এই যে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল, তবে এখনকার ওয়েদারটাই এমন, এই রোদ আবার একটু পরেই বৃষ্টি। তো একটু পরে কিন্তু ঝরঝর করে বৃষ্টিও শুরু হয়েছিল। তো তারপরে এই তো আমাদের কাজবাজ সেরে চলে এসেছি এই দোকানে। তো এই দোকানে বিভিন্ন জিনিস দেখছিলাম, মূলত একটা লবণের জার কেনার ইচ্ছা ছিল, যে লবণ রাখার জন্য আমার যে জারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবছি যে একটা লবণের জার কিনবো, লবণ রাখার জার। কিন্তু অনেকগুলো দোকান খুঁজেও একটা লবণের জার খুঁজে পাইনি। তারপরে একটা জায়গায় পছন্দ হয়েছে, তো সেখান থেকে কিনে নিয়েছি। তো কি কি কিনেছি টুকটাক তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে এই জায়গাগুলোতে আসলে মনে পড়ে যায় সংসারে কি লাগবে না লাগবে সেই কথা, আর সংসারের জিনিস থাকলেও মনে হয় যে এইসব জায়গায় আসলে আমাদের এগুলো কিনতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আমাদের মেয়েদের। তো এই যে ভাইরাল হানিকম, এই যে সসপ্যান, ফ্রাই প্যান, এইগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে দেখুন, এগুলো কিন্তু নতুন আসছে এই 2025 সালে। তো দেখা যাক, এগুলো থেকে একটু কেনার ইচ্ছা আছে। আসলে কেনার পরিকল্পনা করে কিন্তু বাসা থেকে বের হয়নি, কিছু কাজ ছিল সেজন্যই বের হয়েছি। তো ভাবছিলাম যে একটা লবণের জার কিনবো, তারপরে বাসায় ফিরে যাব। কিন্তু দেখতে দেখতে অনেক কিছুই পছন্দ হয়ে গেছে। ওই যে মেয়েদের একটা অভ্যাস, সংসারের জিনিসপত্র দেখলেই এখানে চোখ আটকে যায়, আর এখান থেকে কিছু না কিনে নিয়ে বাসায় ফেরাই হয় না। আমারও সেটাই হয়েছে। তো এই যে দেখুন, সংসারের জিনিসপত্র সব কিছুই দেখতেও ভালো লাগে এগুলো, আর বাসায় থাকুক আর নাই থাকুক এগুলো কিনতেও ইচ্ছা করে, আর কালেকশনেও রাখতে ইচ্ছা করে। তো তারপরও সব কিছু তো আর সব সময় সম্ভব হয় না। কথায় বলে না যে স্বাদ আছে তো সাধ্য নেই। তো যেটুকু সাধ্য আছে তার মধ্যেই কিছু কেনাকাটা করার চেষ্টা করেছি। তো এই যে এই পাতিলগুলো দেখেও অনেক বেশি ভালো লাগছিল। ওই যে মেয়েরা সংসারের পাতিল থেকে শুরু করে টুকটাকি জিনিসপত্রের প্রতি অনেক বেশি ভালোবাসা থাকে মেয়েদের, তো সেটাই আর কি। আর আমি এখানে এসেছি, এসে দেখি যে অনেক মহিলারাই কেনাকাটা করছিল। তো যাই হোক, তারপরে বাসায় ফিরে এসেছি, আর এই তো সন্ধ্যাবেলা নাস্তা খাবো আর কি, একটু চা বানিয়ে নিয়েছি, আর সেই সাথে বাইরে থেকে মোগলাই আনা হয়েছে। তো সন্ধ্যাবেলা বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, সেই সাথে গরম গরম চা আর মোগলাই খেতে বেশ ভালো লাগছিল। তো এখন কি কি জিনিস কিনলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আড়ংয়েও গিয়েছিলাম, তবে আড়ংয়ে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, দুঃখের বিষয়। আড়ংয়ের ওনারা বলছিল যে এখানে ভিডিও করা নিষেধ, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা কিনে নিয়ে আসছি। আর আড়ংয়ে যেগুলো দেখেছি সবই আগেও দেখেছিলাম, নতুন কিছুই আসেনি। তো যাই হোক, আমি একটা বাটি, মানে এটাও অনেক আগেরই পুরনো মডেল, তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তো সেটা কিনে নিয়ে আসলাম। তো এই যে আসলে আমাদের মেয়েদেরই এই একটা অভ্যাস, যে একটা জিনিস কিনতে গিয়ে অনেকটা জিনিস কেনা হয়ে যায়, একটা পছন্দ করতে গিয়ে অনেকগুলো জিনিস পছন্দ হয়ে যায়। মূলত গিয়েছিলাম লবণের জার কিনতে, তারপরে অনেক কিছু কিনে নিয়ে আসলাম। তো এই যে এই বাটিটা আড়ংয়ের তো অনেক আগে থেকে অনেকেই এই বাটি কিনেছে, তো আমার
মেয়ের খুব পছন্দ হয়েছে এই বাটিটা, তাই নিয়ে আসলাম। তো 404 টাকা দাম নিয়েছে ভ্যাট সহ। আর এই যে লবণদানি, হ্যাঁ লবণের জার, কাচের এটা। তা আমি যে টাইপের লবণের জার পছন্দ করেছিলাম তো সেটা খুঁজে পাইনি, তো তারপর এইটা নিয়ে আসছি। এটার দাম নিয়েছে হচ্ছে 520 টাকা। আর এই যে একটা মগ, পানির মগ, তো এটার দাম নিয়েছে 720 টাকা। এটা আপনাদের ভাইয়ে খুব পছন্দ করেছে, আমার তো দাম শুনেই ভালো লাগেনি, তারপরও সে পছন্দ করে কিনবে, তো কিনে নিয়ে আসছে। তো আমার কাছে আসলে এই মগটা অনেক বেশি দাম মনে হয়েছে, 720 টাকা অনেক বেশি দাম। যদিও এই ধরনের মগ কিন্তু বাসায় আছে, তারপরও তার পছন্দ হয়েছে, তো সেই জন্য আর দামের চিন্তা করেনি। তো যাই হোক, এই তো দেখুন হানিকম ফ্রাই প্যান, ভাইরাল হানিকম ফ্রাই প্যান। এটা তো আমার খুব বেশি পছন্দ হয়েছে। রান্নার কাজের জিনিস আমি সবসময় কিনতে অনেক বেশি পছন্দ করি। শুধু আমি কেন, সব মেয়েরাই মনে হয় রান্নার হাঁড়ি পাতিল থেকে শুরু করে রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পছন্দ করে, তা আমিও তার ব্যতিক্রম নই। আর এই যে এই খুন্তিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তো এটার দাম নিয়েছে হচ্ছে 220 টাকা। আর হলো একটা সসপ্যান কিনেছি, সেটাও হানিকম স্টাইলের আর কি। তো এটা দিয়ে এই যে রুটি পরোটা ভাজা যাবে, আর সেই সাথে হলো মাছ টাছও ভাজা যাবে। এটা নাকি খুবই ভালো, দেখা যাক, ইউজ করে দেখি কেমন হয়। আর এই যে পাতিলটা, এটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার সংসারের প্রয়োজন অনুযায়ী, মানে আমার যেটুকু সাইজের দরকার সেটাই পেয়েছি। অনেক জায়গায় অনেক বড় বড় সাইজের ছিল, তো বড় সাইজেরগুলো তো আমার পরিবারের দরকার নেই, তো এই জন্য এই দুইটা একদম সাইজ মতো পেয়েছি। তো এই হানিকম স্টাইলের ফ্রাই প্যান, তারপরে এই যে সসপ্যান, এই দুইটার দাম নিয়েছে হচ্ছে 3900 টাকা। তো আর এই তো টুকিটাকি জিনিস আরও কিছু ছিল, সেগুলো ক্যামেরার সামনে আনা হয়নি। ওই যে আমরা মেয়েরা বাইরে গেলে, এই ধরনের দোকানগুলোতে গেলে এই জিনিসপত্র কিনতে অনেক বেশি পছন্দ করি, এটাই আর কি। যদিও এগুলো এখন খুব বেশি একটা জরুরি ছিল না, তারপরও কিনলাম আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সব সময় লাইক কমেন্ট করে আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া রইল। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।